শুধু একটা দুটো কথা আর কিচ্ছু নয়। তবে আমারই আগে আমার খালাতো ভাই আপনাদের খেদমতে ওয়াজ নসিহত করলেন। যাই হোক, দোয়া করেন আল্লাহ পাক তিনার বলাকে যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে আপনাদের এখানে সম্মানিত যিনি, আপনাদের বাঁকুড়া বলেন, মেদিনীপুর বলেন, যে জায়গায় বলেন না কেন, আমি কামরুজ্জামান আমাকে একটা কুকুর পর্যন্ত চিনত না, যাদববাটি তো দূরের কথা। আল্লাহ যতটুখানি সম্মান দিয়েছেন, আল্লাহ যতটুখানি এলাকা ঘুরিয়েছেন, শুধু আমার হুজুর কেবলার নেক দোয়ার কিচ্ছু নয় বাবু। এই সকল নিয়ামত ওয়ালা মানুষের পৃথিবীর জমিনে বেঁচে থাকার দরকার আছে না নাই? আপনাদের কি লকডাউন থেকে বাবুদের খাওয়া হয় নাকি? কি গো বাবু, আপনাদের মনে হচ্ছে লকডাউন থেকে খাওয়া হয়, তো রোজা রেখে আছেন নাকি? যাদবপাটি এলাকার মানুষদের এরকম ভাইরাস কবে থেকে ধরেছে? পোল্ট্রির মুরগির মতন বসেছেন কেন? জান্নাতের বাগানের মধ্যে বসেছেন, মুসলমানদের গলার তেজটা আসতে হবে না জোরে হবে? বাপেরা পিছনের ভাগ, বাপেরা কি বলছেন আসতে হবে? বাবু, পৃথিবীর জমিনেতে আজ পর্যন্ত যে কটা যুদ্ধ হয়েছিল সেই খবরটা নেন দেখি। একটা ওমরে ফারুক হুজুরের সঙ্গে একটা যুদ্ধ করেছিল বেয়াদবরা। ওমরে ফারুক হুজুরের দলে ছিল 304 জন। ওমরে ফারুক হুজুরের জবান থেকে একবার তকবীরটা বার হয়েছিল, পিছন দিক থেকে বেহায়া কাফের কোন পালাতে পর্যন্ত বাধ্য হয়েছিল। একবার জোরে বলো তো বাপ, জোরে বলবেন সুবহানাল্লাহ কি আস্তে বলবেন সুবহানাল্লাহ? যাদববাটি বাপেদেরকে শেখাতে হবে না, বললে আপনার ভালো, না হলে আপনার গেল। দোয়া করেন আমার আওলাদে মুজাদ্দিদ জামান হুজুর কেবলা এসেছেন, আল্লাহ যেন আমার হুজুর কেবলার হায়াত কিসমতকে দারাজ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একবার উচ্চ আওয়াজে দরুদ পড়তে পড়তে আগিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি একটু কোটা ধান হালকা সাউন্ড ঠিক আছে, মাইকের সাউন্ডটা একটু পাতলা করে দেন, মাইকের সাউন্ডটা ঠিক নেই, একটু সাউন্ড বাড়িয়ে দেন। দিশিকারা এই মায়ার ভুবন তেরে নাই প্রভু আমারি মন, দিশিকারা এই মায়ার ভুবন তেরে নাই প্রভু আমারি মন। এসব কিছু আমি করে গাইব তোমারি সান, তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমান। জলসা হচ্ছে কোন দিকে? সব বিরিয়ানি হাড়ি থেকে নেশা নাকি নাকি? আল্লাহ রসুলকে খুশি করার জন্য বসছেন তো সকলে নাকি? হাফের হাফ চিন্তা করছে আল্লাহ কখন ওই জিনিসটা আসবে, কারণ মেন জিনিস হলো ওটা। এ ধরার চারিদিকে জাগিছো দেখি নয়ন অবিরাম করেছো তুমি, এ ধরার চারিদিকে জাগিছো দেখি নয়ন অবিরাম করেছো তুমি। পাহাড় থেকে ওই ঝর্ণাধারা করেছো দিশিকারা এই মায়ার ভুবন কেড়ে নেয় প্রভু আমারি মন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ঠিক আছে, দুটো একটা কথাবার্তা বলবো, আপনারা শুনবেন তো বাবু? আপনাদের কাছে অসুবিধা নাই তো? যাই যাই, প্রথম কথা হলো এটা, আপনারা এই জায়গাটায় বসেছেন, জায়গাটা ভালো কালো? জোরে বলুন। যারা উঠে চলে যাচ্ছে ওরা কি ভাবছে কালো? তাহলে একটা বক্তা ওয়াজ করবে আর শ্রোতারা শুনবে। ও বাবু, শ্রোতারা যদি জান্নাতের বাগানের মাহফিলটা ভেঙে ওই বাড়ির মধ্যে যায়, এর জন্য কারা দায়ী? শ্রোতা না বক্তা? জোরে বলুন। বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর, আজকে আপনি জান্নাতের বাগানের মধ্যে বসেছেন, এখানে হাজী সাহেব আছেন, গাজী সাহেব আছেন, ও বাবু গুনাহগার আছেন, সুদখোর আছেন, মাতাল আছেন, মদখোর আছেন, কথা ঠিক না বাবু? এই জায়গাটায় যে আমার আল্লাহ বসিয়েছেন, বান্দা হয়ে কি একবার শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না? জোরে বলুন। 7 থেকে 8টা মাস ও বাবা বাপেরা যারা ঘরে ছিল তারাই বুঝতে পেরেছে সংসার কি জিনিস, ও জেকে কিছু ফায়দা নেই।
ঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বাপ আমার আছেন, হাতটা তুলে বলবেন ভাই আমার আল্লাহ আমাকে 3 দিন না খাইয়ে রেখেছে। এই 7 থেকে 8টা মাস কবার আপনি মসজিদে যে সেজদা দিয়েছেন, এই কথা তো আমরা তাও কমে যাবে, বুঝলেন? বলে অন্তরের মধ্যে একটুখানি ঢোকান বাবু, ওয়াজ হচ্ছে শিক্ষার মধ্যে। আমার ছোট হুজুর বলেছেন বাবা এই ওয়াজ মজলিসে যখন তোমরা যাবে কিছু নিয়ে বাড়ির মধ্যে শুধু এই ওয়াজে মজলিসে বসে নিয়ে বাড়ির মধ্যে যাওয়াটা বেকার। এখন যে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে ঘুমটা ভালো ভালো বেকার, আপনি জানতে মানে চিন্তা করে দেখেন আমার আল্লাহ আমাকে একটা দিনও বাপ ভাই বলেন আমার মা বোনকে বলেন না খাইয়ে রাখেন। বাপরে সে আল্লাহর বান্দা হয়ে কতটুখানি আল্লাহকে দেখেছি বলেন বলেন দেখি, ডাকতে পারেন তবু জুম্মার নামাজটা তবু লকডাউনের আগে পড়তুন, ওটাও ছেড়ে দিয়ে চাল পা দিয়ে পানি খাও, নাকি চিন্তা করেন কথা ঠিক না ভুল বলছি বাবা? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ছোট হুজুর বলতেন হক কথা বললে বালাদেরকে আল্লাহ ভালোবাসার, হক কথা শুনলে বালাদেরকে আল্লাহ ভালোবাসেন। যদি বলুন সুবহানাল্লাহ। ও আমার জানেরা জানেরা ও আমার দুইটাকে মাতাল্লা তানিরা ও সম্মানকে দাও আল্লাহ নবীর বাদশা হাবিবুল নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পৃথিবীর জমিনে মানব জাতির জন্য আমার আল্লাহ একটা শিক্ষা করে পাঠিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ আমার নবীকে আমার নবী করে যে শিক্ষা দিয়ে দিয়ে আজকে আপনি নামাজ পড়বেন, আজকে আপনি রোজা রাখবেন, আজকে আপনি হজ করবেন, আজকে আপনি যাকাত দেবেন, আজকে আপনি দুনিয়ার জমিন একটা রাস্তা দিয়ে কেটে কেটে যাবেন, আজকে আপনি কেমন করে চুলটা কাটবেন আমার বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা শিক্ষা দিয়ে চলে গেছে। আজকে আপনি কেরকম নামাজটা পড়বেন আমার নবীর শিক্ষা দিয়ে চলে গেছে। একটা মুসলমানের সঙ্গে দেখা হলে কেমন ব্যবহার করবে আমার নবীর শিক্ষা দিয়ে চলে গেছে। আপনি নামাজে দাঁড়িয়েছে, আপনি মনে মনে চিন্তা করছেন না 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 আল্লাহ আমাকে নামাজের মধ্যে দেখে না 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 আমি আমার আল্লাহকে দেখতে যদি নাও পাই আমার আল্লাহ আমাকে দেখবে। ওরে জওয়ান যুবকেরা আমার নবী এটা শিক্ষা দিয়ে চলে গেছে পৃথিবীর জমিনে আমার নবীকে আমার আল্লাহ এমনি নবী করে পাঠাই না আল্লাহ আমার নবীকে পরিমাণ করে দিয়েছে তোমার আমার জন্য, মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য। হিন্দু বলেন মুসলমান বলেন জৈন বলেন বৌদ্ধ বলেন যাই বলেন না কেন আমার আল্লাহ তোমার আমার নবীকে পৃথিবীর জমিনে তোমার আমার জন্য শিক্ষা করে দিয়েছে। যদি ভালো লাগে বছর বাড়ি চলে যায় এই শিক্ষা হুজুরকে লোকের কাছ থেকে পাইনি, যেটা বলবো সত্যি কথা, পছন্দ করলে করো না হলে কি বাবু ঠিক না ভুল বলছি? আজকে জান্নাতের বাগানের মধ্যে বাপেরা এসে বসো নতুন হয়ে গেছে কথা, 30 বছর বাস শুনছি, জানি না এটা কি জিনিস, ঠিক না ভুল বলছি তো বাবা? বলে চিন্তা করে দেখেন মেরে হুজুর সে করনে वाले मेरे करने वाले वो आसमान को छूकर गुजरने वाले। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা যদি চাঙ্গা থাকেন আমরাও তো চাঙ্গা নাকি? আর আপনারা যদি অস্ট্রেলিয়ার পোল্ট্রির মুরগির মতো হয়ে থাকেন আমরা কি হবো বলে? আমরা সেই ছোট পিলে মুরগি হয়ে যাই। আপনাদের আওয়াজ আমাদের কি উৎসাহিত করে, এটাই তো জান্নাতের। আপনারা সুবহানাল্লাহ বলবেন আমাদের মন উৎসাহিত হবে, আপনারা আলহামদুলিল্লাহ বলবেন আপনাদের মনের ভিতরে একটা ক্ষমতা আসবে। কারণ এই জায়গায় আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন আল্লাহ যদি চায় এই জায়গায় যদি আপনার মৃত্যু হয়ে যায় বাবু তোমার জন্য কপাল, আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে মৃত্যু তোমাকে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আর কি চাও? হাজার হাজার টাকা রয়েছে, লক্ষ লক্ষ টাকা রয়েছে বাবু, মদিনা শরীফ নসিব হয় না গো বাবা। এটা ঠিক না ভুল বলছি বলে? আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, মদিনা শরীফ যেতে পারে না, রেস্টটা ফেলে খায়,
মনের ভিতরে রাসূলুল্লাহ মহব্বত, আল্লাহ আমার নবীকে কি একবার দেখতে পারবো নি? ওই কষ্ট করে মেহনত করে 2 টাকা 5 টাকা করে বোকা ভাড়ে জমিয়ে মক্কা মদিনা ঘুরে চলে এসেছে একবার চড়ে। বলুন সুবহানাল্লাহ। কেন? এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তোমার এটা দেখবে না, আমার আল্লাহ দেখবে এটা। কারণ যার অন্তরেতে আমার রাসূলুল্লাহ মহব্বতটা নিজের জানের থেকে বেশি, ওই অন্তরটা আমার আল্লাহ পাকের কাছে মস্ত বড় দামি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আজকে এটাকে মহব্বত করছি না এটাকে করছি, এক একটা পয়েন্টের কথা বলছি। আজকে যদি আমরা এটাকে মহব্বত করি, আল্লাহ রাসূল তোমার থেকে দূরে সরে যাচ্ছে। আর যদি আজকে আমরা এটাকে মহব্বত করি, বিশ্বাস করে কাল কিয়ামতের দিন আমার মতো পাপী আর তোমার মতো যেই হোক না কেন তোমার চিনবে না, তোমার প্রাণের মুখটা তাকে ঘুরিয়ে। আর এই জিনিসটা যদি মহব্বতটা বেশি করতে পারেন আমার মুস্তাফাকে, আরে আমার নবী সেই দিন তোমাকে দেখে, আমার নবী তোমাকে কাল কিয়ামতের দিন আরশে মুআল্লার ছায়াতে আমার নবী তোমাকে ডেকে নেবে। জোরে বলুন না মেরে হুজুর से जो करने वाले हैं, मेरे हुजूर से जो करने वाले हैं, वो आसमान को छूकर गुजरने वाले हैं। हदीस से बोले कयामत ना आज आ जाए, हदीस से আমার নবী আমার জন্য দোয়া চান, বলে পৃথিবীর জমিনে এটা আগে না আমার নবীর দোয়া, আমার নবীর দোয়া আগে হয়। বাবারে আমার নবী যদি তোমার আমার জন্য দোয়া চায়, আল্লাহ আমার মোহাম্মদ গুনাহ করে, আমার নবী দোয়া চেয়েছে তো। ও আমার জানে আমার মাতাকে রমজানিরা ও সম্মানিকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যেদিন বিদায় নিয়ে চলে যাবে পৃথিবীর জমিনে, আজকে মুসলমান ছেলেমেয়েরা গ্রামের মানুষকে দিবা তার কথা শুনে তিনটের সময় তার বাড়ির সামনে হাজির হয়ে গেল। আরে আমার নবী পৃথিবীর জমিনে যখন বিদায় নিয়ে নেবে, আল্লাহ নবীর সামনে জিবরিল আমিন রয়েছে, আচ্ছা খেলে আমার নবীর শরীরটা বড় আমার নবীর শরীরটা বড় বড়, আমার নবী ওই সময় জিবরিলের দিকে লক্ষ্য করে বলেছিল, জিবরাইল আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ওরে জিবরাইল ওরে জিবরাইল আমি নবী আমার একটা কথা তুমি জিবরাইল দিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, আমার নবী কথা জানাবে। আমার নবী বলে ওরে মুসলমানের ছেলেমেয়েরা কিয়ামত পর্যন্ত জাদু পাটিতে চ্যালেঞ্জ নিয়ে চলে গেলাম, শুনে রাখেন আপনারা একটা দিন দুটো দিন নয় 30-35টা বছর ওয়াজ শুনে যাও। আজকে অনেক আব্বু না আমার বসে রয়েছে, অনেক আমার চাল ভাইরা বসে রয়েছে, আজকে তোমাদের গা থেকে পাসিনা ঝরছে, আজকে তোমাদের গা থেকে ঘাম ঝরছে। তবে একটা কথা তোমাদের ক্ষেত্রে বলে চলে যায়, পৃথিবীর জমিনে আমার নবীকে যারা প্যার করেছিল, আমার নবীকে যারা সত্যিকারের ভালোবেসেছিল, তারা পৃথিবীর জমিনে আনন্দের দিন কাটাই না। শোনা ওরে আমার বাপ
আল্লাহর নবীকে যারা মুহাব্বত করেছিল, আমার নবীকে যারা সত্যিকারে প্যার করেছিল, আরে একটা দিন নয়, দুটো দিন নয়, 100 মুখের মধ্যে খানা ঢোকে না, তথাপি আমার নবীকে ছেড়ে তারা চলে গেল না। আমার বাপ আজকে এই জায়গার মধ্যে তুমি বসতে পারো, তোমার গায়ের মধ্যে ঘাম পাশা ঢোকে পারে, মনে মনে চিন্তা করো এই জায়গার মধ্যে বসার থেকে পাখার নিচে বসার কোনো অনেক আরামদায়ক। পৃথিবীর জমিনে যারা আমার নবীকে সত্যিকারের পেয়েছিল, পৃথিবীর জমিনে যারা আমার নবীকে সত্যিকারের মুহাব্বত করেছিল, আরে তাদের ঘর হবে না, সন্তান হবে না, আল্লাহ দেখবে আমার নবীকে নিজের জানের থেকে বেশি মুহাব্বত করেছিল। মুহাব্বত করেছিল কেন? পৃথিবীর জমিনে ওরা জানে এটার দ্বারাই সারা জীবন কিচ্ছু পাবে না বাবু, এটার দ্বারাই আপনি 2 থেকে 5 তলা করতে পারবেন। একটা লরি করেছে, 2টো লরি করতে পারবেন। বা হাতটা তুলে বলেন সুখটা কিনতে পারবেন? পারবেন না, কারণ আল্লাহ কিছু কিছু জিনিস হাতের মধ্যে রেখে দিয়ে জানেন আমার বান্দা কত ভালো ভালো খুব আল্লাহ ভালো করে জানে। তা কিরকম জিনিস আল্লাহ খুব ভালো করে জানে। আল্লাহ 3-4টা জিনিস হাতে রেখে, একটা হলো আল্লাহ পাক রেখেছে মৃত্যু। কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না, পারবে না ভাই আমার। দ্বিতীয় নম্বরটা কি জানেন? দ্বিতীয় নম্বরটা হলো এটা, আপনি কালকে কি খাবেন আপনি বলতে পারবেন? আল্লাহু আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আর তৃতীয় নম্বরটা হচ্ছে এটা, আপনার নসিবে আল্লাহ কি লিখে রেখেছে, কখন কোন জায়গায় যাবে বলতে পারবেন? পারবেন না, আল্লাহ জানে। আমাদেরকে যদি এই দায়িত্বটা ছেড়ে দিত, যদি আমরা জানতাম না 60টা বছর পর আমাদের মৃত্যু হবে, ফেরাউন কি শয়তান ছিল, 3 দিন হয়ে যেত। রাত দিন দুপুর কিছু বাদ দিতে নিচ্ছে, আল্লাহ তার জন্য জানাই না। গুনাহ করতে করতে যদি তোমার মত হয়ে যায়, আর থেকে যদি তুমি কি বলে তোমার মাজারের সামনেটা দোয়া চাও, কবুল হবে না। আগে গম ভাঙবে তারপরে যাও, বুঝতে পারছেন না? আগে গম ভেঙে দিবে কবরে, তারপরে যান না। দুনিয়াতে খুব ব্যবহার করে দিয়ে সাইজ করে, আর এমন ফেরেশতা দিয়েছে বলতে পারবেন না আর বলতে পারবেন না। কেন? আল্লাহ তো দিয়ে দিবে জবাব সাইজ করে। ফেরেশতা হবে কানে কালা আর চোখে যেটা বলুন না, জানেন তো যখন হাই ভোল্টেজ দেবে বলতে পারবেন ধরে আস্তে ধীরে গম ভেঙে যাচ্ছে। তাহলে এসব জিনিস থেকে আমাদের বাঁচতে হবে না, বেশি বেশি চালাতে হবে। জোরে বলুন। কি আমার কথা কি কষ্ট পাচ্ছে নাকি? বা কষ্ট পেলে ভুল হয়ে যাবে, আর কষ্ট পেলে ক্ষমা করে দেবে। কারণ আমার মা বলেছে হক কথা, আর আমার হুজুর কেবলের কাছ থেকে শিক্ষার কিছু নয়। তাহলে এসব জিনিস থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, দুনিয়ার জমিনে যে খারাপ রাস্তাটা আমরা ঘুরেছি ও বাবু ছেড়ে দিতে হবে না, বেশি বেশি করতে হবে, ছেড়ে দিতে হবে। কেউ উঠতে পারবে না ভাই। এই মসজিদের মাইক বলেন কিংবা এই মাইক বলেন, আরে কালকে এই মসজিদের মাইক কিংবা যে মাইকই হোক না কেন, তোমার আমার নামটা হাঁকা হতে পারে বাবু, বেঁচে নাই কবরে চলে গেছে। বলেন আজকে আমি নিয়ত করছি আল্লাহ আজকে আমি 30 বছর পর আমি দাঁড়িয়ে রাখবো। অনেক বাপে নিয়ত আছে 30টা বছর পর দাঁড়িয়ে রাখবো, জওয়ান ছেলে ও বাবু। কালকে যদি তোমার টাওয়ারটা ফেল হয়ে যায় কি হবে? বলে কবরে কেমন আদা পিছবে, বুঝতে পেরেছেন? এই মাহফিল গুলো এই কারণে শিক্ষা, আজকে এই কথাগুলো বলা হয়। চিন্তা করে দেখেন ও আমার বাপেরা, আমার নইটা গাম্মা তোমা তারিয়া, আর একটু গানি আগে চলে দুঃখ নেন না, দুঃখ নেন না। আমার আপনার নবী নবী হাবিবুল্লাহ, আমার নবী জিবরাইলকে লক্ষ্য করে বলেছিল, ওরে জিবরাইল আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব রে জিবরাইল, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় লইলাম রে জিবরাইল। ওরে জিবরাইল আমার গুনাহগার উম্মতি কি হবে জিবরাইল? জিবরাইল আমার নবীকে একটা কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না আমার নবী, ও আমার নবী আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনার উম্মতির জন্য একটা অফার দিয়ে দিয়েছে আমার নবী। আমার নবী জিবরাইলকে লক্ষ্য করে আল্লাহ চোখটালে আমার নবী বলেছেন, ওরে জিবরাইল কি অফার আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য দিয়েছে জিবরাইল, একবার কি শোনা যাবে না? জিবরাইল আমার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী আপনি
দিয়েছে আমার আল্লাহ তার উম্মতের জন্য একটা অফার দিয়ে দিয়েছে কি অফার উম্মতের জন্য দিয়েছে জিবরাইল আমি চিন্তা করেন না আল্লাহ পাক জানিয়ে দিয়েছে সত্যিকারের যারা উম্মতি হবে সত্যিকারের যারা উম্মতি হবে তাদের দায়িত্বটা স্বয়ং আমার আল্লাহ পাক নিয়ে নিয়েছে। আর বলেন সুবহানাল্লাহ। বাবু হাদিসে একটা জায়গায় দেখাতে পারবেন না আল্লাহ চিটিং বাজে দায়িত্ব নিয়েছে। আপনাকে সময় দিয়ে গেলাম পুরুষরা সে হুজুরের ওখানে থাকে আমার রাসূলকে আল্লাহ জানিয়েছেন জীবিত আমার নবীকে জানা সত্যিকারের যারা উম্মাহ তাদের দায়িত্বটা আমি আল্লাহ আজকে নিয়ে নিলাম একবার চলুন এবার আসেন সত্যিকারের উম্মতের দায়িত্বকে আল্লাহ সত্যি নিয়েছে আল্লাহ তো বলেছে বাবু মুজাদ্দিদে জামান থেকে কেখানে চিন্তা করে আমরা আর কিছু বোঝাবার দরকার বাবু আমার আপনার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে একটু কষ্ট করেছিলেন না করেছিলেন জুড়ে বলুন আজকে আপনি বাঁকুড়া জেলা কেন আহমেদাবাদ কেন এমন একটা জায়গায় যান দিন দেখি এমনকি আজমির শরীফে যান দেখেন আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুরের ডাইরেক্ট ভয়েস এখনো জানিয়ে আছে আজমির শরীফের মধ্যে আপনি যখন যাবেন কি গো আপনাকে দেখবেন হ্যাট করে দিবে সেজদার জন্য যারা জান বাপেরা জানেন ও বাবু আজমির শরীফে যখন যাবেন আপনার মাথা যখন হ্যাট করবে আপনি বলবেন বাবু আমি হলাম ফুরফুরা শরীফের লোক খোদার কসম আমার মুজাদ্দিদে জামানের ভয়েস এখনো পর্যন্ত চলছে দেখবেন আপনাকে বলবে এই আদমি কো ছোড় দো ফুরফুরা কা আদমি একবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আজকে আমরা জান্নাতের বাগান জানি জান্নাতের বাগানের কদর দিতে পারি এলাকায় একটা মানুষ আমি জানি বাদাবাটি কত সব জানি বাবু এই এলাকায় যদি মানুষগুলো সঠিক রাস্তায় এই জায়গায় জায়গা দেওয়া যেত ধরে বলুন আল্লাহর ওলি হয়ে ঘরে সব পড়ে আছে কে কথা কে বলবে চিন্তা করে দেখে আজকে যদি আমাদের গুনাহটা সত্যিকারের করতে লাগতো যে আল্লাহ ওই কবরের মধ্যে ওই জাহান্নামের আযাব আর 80টা সাপ যে আমাদেরকে চুবড়াবে ওই দিকটা আমি ছবি তুলতে পারি ছবি ভিডিও লাইভ ছবি একটা ভালো করে তুলতে পারি বাগানের মধ্যে বসে আল্লাহ যদি আপনি ক্ষমা করে দেন এর থেকে বড় নিয়ামতের জিনিস আমার কাছে কিচ্ছু নাই কথা ঠিক না আমরা পারিনি বাবা আজকে কবরের ভয় যদি সত্যিকারের করতাম বিশ্বাস করেন আজকে আপনার আমার যে খাওয়া দাওয়া বলে পেট পুড়ে খাওয়া বলে ছেড়ে দিতাম কারণ কবরটা হলো খুব সাংঘাতিক জায়গা কেননা আমার আপনার নবী তাআলা হাবিবুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানিয়েছে কবর হলো আখিরাতের প্রথম মন্দির আল্লাহ নবী সাহাবাকে নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো কি বলেন আমার নবীর সময় সাহাবাকে আমাদের সামনে বলল আমার সাহাবাকে নামে কবর হলো আখিরাতের প্রথম মন্দির কবরের ব্যক্তিগত ধর্মভাবে হাসরের ময়দানে পুলিশের ব্যক্তিগত ধরা হয়ে যাবে আল্লাহ নবী সাহাবাদের চোখ থেকে টস 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 করে পানি ঝরতেছে পৃথিবীর জমিনে এমন কোনো ইবাদত নয় পৃথিবীর জমিনে এমন কোনো বান্দাগি নয় যে ইবাদত যে বান্দাগি তারা কবরের মধ্যেই ছাড় পেয়ে গেল না 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 আল্লাহ নবী আর জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে কেউ যদি ইবাদতটা ভালো করে যায় আমলটা কেউ যদি ভালো করে যায় তাহলে আপনার কবরের মধ্যে রাখা হবে তিন দিন আপনার প্রশ্ন করা হবে তিন দিন প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিব কিতাবের মধ্যে লেখা হলো আমার নবীকে একটা জায়গার মধ্যে দেখা হলো এই ব্যক্তিটাকে আমি বাড়ির জন্য বলবো ভালো ব্যক্তি যদি হয় ভালো ব্যক্তি যদি হয় আমার নবীকে সেদিন চিনতে পারবে না আমার নবীকে সেদিন চিনে ফেলবে না 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 অন্য কেউ নয় অন্য কেউ নয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
এটা অন্য কেউ নয়, এটা হলো আমার কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা যখন বলে দেবে আল্লাহ পাকের তরফ থেকে একটা গায়ে দিয়ে বান্দা শুনতে পাবে, বলে আল্লাহ ফারিস্তা আমার বান্দা শস্য বলে যে না 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 আমার বান্দাটা কবরের ডান পাশটা খুলে দাও, কবরের ডান পাশটা খুলে দেওয়া হবে। আল্লাহ পাকের হুকুমেতে এই বান্দাটা কবরটাকে জান্নাতের বাগান করে দেওয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘন্টা এদিকে ঘুরে না, তাহলে কিসের জন্য হবে? এইটার জোরে না মনের জোরে? জোরে বলুন বাবু। এই মনটার ভেতরে যদি সত্যিকার আমার নবীর মহব্বত থাকে না, ওইটাই তোমাকে জানতে আসছে। চিন্তা করে আজকে আমরা ভাবিনি, যদি আজকে আমরা সত্যিকারের ভাবে ভাবতাম, বিশ্বাস করে আজকে যে আমরা হারাম কাজের দিকটাই যে কাজ যাচ্ছি, ওটা কাজের আগে মনের ভিতরে আল্লাহ রে এই কবরের মধ্যে আপনাকে আমাকে যেতে হবে, আল্লাহ এই কবরে আমি জবাব দিতে পারবো না। বা কথা ঠিক না ভুল বলছি? জোরে বলুন। আপনাদের পিছনে ভাবনার কি কষ্ট হচ্ছে নাকি ভাই? হয়ে গেছে হুজুরকে বলে আসছে। আমার কথা বাদ দেন, আমার কথা কেউ যদি কষ্ট পান কি গো, একজন পাপী হিসাবে মাফ করবেন, আর কিছু না, দোয়া করবেন। তাহলে চিন্তা করে দেখেন পৃথিবীর জমিনে আপনি সব করছেন করে বাবু, দুটো রাস্তা আল্লাহ কোরআন ও হাদিসে বলেছে, একটা হলো ভালো, একটা হলো খারাপ। প্রত্যেকটা জিনিসের আল্লাহ দেখেন পৃথিবীর জমিনে আপনার দুটো চোখ, দুটো হাত, দুটো পা সব দিয়ে কথা ঠিক না বাবু, আল্লাহ সেরকম দুটো রাস্তা দেখিয়েছে, একটা হলো হালাল, একটা হলো হারাম। আপনি যদি মনে করেন আমি আমার রাস্তাটা হারাম পথে ব্যয় করব, কোনো অসুবিধা নেই, চাল চাল আমি বলছি। তবে কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে কেউ রুখতে পারবে না আপনাকে, ঠিক আধা কষে যেমন আধা কষার মতন কিচ্ছু রুখতে পারবে। আর যদি মনে করেন এই কবরে আমাকে ঢুকতে হবে, এই ছোট্ট ঘর আজকে এত বড় জায়গায় বাবানো বসে আছে, ঘাম পাসিনা হচ্ছে, কষ্ট কত বাপের হচ্ছে, বাপরে ওই কবরের কথা একবার চিন্তা করেন। সন্তান তো ফ্যানও দেবে না, একটা এসিও দেবে না, আর ছোট একটা জিরো বাবা 5 টাকার সেটাও চালিয়ে দেবে, চালাবে পারবেন তো? যদি মনে করেন ভাই ভাই কবরটাকে রেডি করতে পারবো বাড়িতে যেখানে করে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন না পারবো, আমি গুনাহ করেছি এই জায়গায় বসে এটাই কাজ। কারণ পৃথিবীর জমিনে আপনি যত টাকা ইনকাম করেন না কেন বাবু, ওইটা অপেক্ষা এই জায়গাটার মর্যাদা কোটি কোটি গুণ বেশি। বুঝতে পেরেছি? কাদের নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, কাদের নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, দরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কাদের নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, আল্লাহর দরবারে নবী সিজদা করিয়া, আল্লাহর দরবারে নবী সিজদা করিয়া বলে উম্মতের গুনাহ দাও করিয়া। জোরে বলুন না, কিসের বাবা জোরে বলেন না সুবহানাল্লাহ। হয় না একটা বাপ তো তাবারক না খাইয়ে ফিরানো হবে, একটা বাপ বলতে পারবে না কিন্তু তাবারক পাইনি, ওটার জন্যই কষ্ট। আজকে অনেক বাপের যদি সত্যিকারে মন যদি পরীক্ষা করার একটা মেশিন থাকতো, ও আল্লাহ বলে জান্নাত জাহান্নাম রেখে যাবে খাবার দিয়া, ঠিক না ভুল বলছি? ওই জিনিসটাই আল্লাহর দরবারে নবী সিজদা করিয়া বলে উম্মতের গুনাহ দাও করিয়া, রব্বি হাবলি বলে কাঁদে, রব্বি বলে কাঁদে পাপী উম্মতের মায়ায়, কাঁদে নবীর মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবীর প্রেমে সিজদা বাবা যাদের নয়ন, নবীর প্রেমে সিজদা বাবা যাদের নয়ন, আবু বকর ওমর পাশে করতেছে আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নিয়ামতের জিনিস দেখেন আপনি আমার নবীকে ভালোবাসেন, আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নবীকে ভালোবেসেছিল, কথা ঠিক বাবু? তবে ভালোবাসার পার্থক্যটা হলো এখানে, আমার নবীকে আবু বকর এত ভালোবাসলো, আমার নবী বলল বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ তোমার একটা ঋণ শোধ করতে পারিনি বাবা। তবে আবু বকর চিন্তা করুন, আমার তরফ থেকে তোমার এই ঋণ শোধের দায়িত্বটা আমার আল্লাহ নিয়েছেন।
উমারকে ডেকে বলছে, উমার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলছি, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করে পাঠাতে, বাবা উমার আল্লাহ তোমাকেই পাঠাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছে কোন উমার জানে? উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে রয়েছে, যখন ঈদের নামাজটা পড়তেন, নামাজটা পড়ি ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে হাউ হাউ করে কাঁদতেন। চিন্তা করেন, এমনি জান্নাতি সার্টিফিকেট পাই না বাবা, এমনি আমার নবী বলতো উমার আমি রাসূল বললাম তুমি জান্নাত। চিন্তা করে দেখেন, উমারে ফারুক যখন দরজাখানা খোলা হলো, উমারে ফারুক বলল, বাবা উমার কেন কাঁদছো বাবা? উমারে ফারুকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতার বলতো, বাবা আমি উমার কেন কাঁদি জানো? আজকে ওই যে নামাজটা আমি পড়তে গেলাম, ঈদগাহেতে আমি যে নামাজটা পড়তে গেলাম, আজকে ঈদগাহেতে হয়তো অনেক মানুষ একটা মাস রোজা রেখে নিজের গুনাহগুলো মাফ করে ঈদগাহেতে গেল। আমি উমার আল্লাহ জানে আমি উমার হয়তো নিজের গুনাহটা মাফ করতে পারিনি, তাই আজকে আমি উমার ঈদের নামাজটা পড়ে এই নামাজ পাঠিতে ঘরের ভেতর জানালা দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের কাছে হাউ হাউ করে কাঁদছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি চান? এমনি নবী বলবেন তুমি জান। আর আজকে আমরা কাঁদ না পৃথিবীর জমিনে, আজকে আমরা কাঁদি কম। আল্লাহ কোরআনে বলল, বান্দা পৃথিবীর জমিনে পাঠিয়েছি, কাঁদো বেশি হাসো কম। আমরা পুরো কোরআনের আয়াত থেকে উল্টে দিয়েছি। দেখেন কেমন বান্দা, পৃথিবীর জমিনে হাসি বেশি কাঁদি কম। কথা ঠিক না বাবু? আজকে যদি আপনি পৃথিবীর জমিনে এই অশ্রুটা ঝরিয়ে যেতে পারেন, বিশ্বাস করেন এই অশ্রু এক এক ফোঁটা পানি কাল কিয়ামতের দিন তোমার কাজে দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু দেবে না আমার মতন পাপী দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, গ্যারান্টি নাই শোনা বাবু। তবে আপনি যদি নিজের জন্য একটুপা পানি সত্যিকারের আমার আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে ফেলে যান, আপনার ওই একটুপা পানিটা কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাতের দিকে ঠেলে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি চান? নবীর প্রেমে সিজন হলো যাদের নয়ন, আবু বকর উমর প্রেমে করতেছে সয়ন। জগত যাদের নয়ন, আবু বকর উমর পাশে করতেছে সয়ন। রোজ হাসরের পাপী উম্মত, রোজ হাসরের পাপী উম্মত থাকবে আল্লাহ কাঁদেন নবীর মদিনায়, শুধু উম্মতের মায়ায়। কবর হাসর রোজ হাসরে কেউ হবে না আপন, কবর হাসর রোজ হাসরে কেউ হবে না আপন। নফসি নফসি সুরে নবী ঈসা মুসা আদম, বাঁচতে যদি আইলে চলে, বাঁচতে যদি আইলে চলে নবীর প্রেমের আউদিনায়, কাঁদেন নবী মদিনায়, শুধু উম্মতের মায়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ। একটা কথা আপনাদেরকে বলবো, কিতাবটার নাম হচ্ছে ওয়াজে বিন নসির। আপনারা শুনেছেন নাকি জানেন তো? একবার বাবু ওই ওয়াজে বিন নসিরের মধ্যে এতক্ষণ আমার এখানে খালাতো ভাই অনেক কিছু বললেন, আর আমাদের মুজাদ্দিদ জামান আমার হুজুর কেবলা সকলে অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ নিয়ামতের জিনিস আমার মুজাদ্দিদ জামানের আওলাদদেরকে করেছি, আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। খাস করে দোয়া করেন আল্লাহ যেন আমার হুজুর কেবলার হায়াত কিসমতকে দারাজ করেন, তিনি শরীরটাকে যেন আল্লাহ সুস্থ রাখেন। বলেন আল্লাহুম্মা আমিন। বাবু ওয়াজে বিন নসিরের মধ্যে একটা কথা আছে, হয়তো আপনারা কোনোদিন শুনেছেন। কি জানেন? একটা বাপ আর একটা ছেলে দুজনে মিলে ওয়াজের উদ্দেশ্যে রওনা হয়েছে। কেন এতক্ষণ দরুদ শরীফ পড়লেন? একটা শুধু কথা, আর কিচ্ছু না বাবু। রাস্তা দিয়ে যাচ্ছে, বাপের খুব শরীর খারাপ, শর্ট করে বলেছে, আপনারা কোনোদিন শুনেন ইনশাআল্লাহ। ও বাবু, বাপের যখন শরীর খারাপ, ছেলে কি করেছে, বাপটাকে একটা জায়গার মধ্যে শুইয়ে দিয়ে কিছুক্ষণ পর দেখছো বাপটা দুনিয়ার জন্য বিছানায় মারা গেছে। আরে জওয়ান ছেলেটা চটচট করে কাঁদছে, আল্লাহ আমার বাপ, তাকে নিয়ে আমি হজের উদ্দেশ্যে এসেছি, আল্লাহ বাড়িঘর ছেড়ে এসেছি, আল্লাহ আমার আব্বাটা মারা গেলে, আল্লাহ আপনার হুকুম। তবে আশ্চর্যের বিষয়টা কি জানেন? বাপটার মুখের দিকে কিছুক্ষণ পর জওয়ান ছেলেটা তাকিয়ে দেখছে, আরে আল্লাহ আমার বাপের মুখটা বনো শুয়োরের আকৃতি হয়েছে। আপনারা শুনেছেন?
বাপ শুনেছেন আপনারা? তাহলে দেখেন কাজ দিচ্ছে তাহলে বাপের মুখটা যখন ছেলে দেখছে আল্লাহ মানুষ করে আকৃতি হয়ে গেছে, ছেলেটা ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমার বাপ যে বাপের জীবনে কোনোদিন নামাজ কাটা ছিল না, তাহাজ্জুদের নামাজ কাটা ছিল, 5 ওয়াক্ত নামাজ কাজা হবে বাবু? হবে না গো ভাই। হাউ হাউ করে কাঁদছে। কি করেছে? বাপের মুখটা একটা রুমাল চাপা দিয়ে ছেলেটা কি করেছে, ওর আব্বার পাশেতে একটু ঘুমিয়ে গেছে কাঁদতে কাঁদতে। আহারে ছেলেটার স্বপ্নের মধ্যে কি দেখতে জানেন? আহারে কি সুন্দর একজন মানুষ ওর আব্বার সামনে দিয়ে এসে না মুখের উপরে কাপড়টা তুলে একবার যখন হাতটা আল্লাহ, একবার যখন হাতটা ওর বাপের মুখের মধ্যে বুলিয়ে দিয়েছে, ও বাবু আল্লাহ রাব্বুল আলামিন ওর বাপের মুখটা যেরকম ছিল সেরকম করেছে, কিন্তু আল্লাহর হুকুম ওই বাপের মুখ থেকে আল্লাহ নূর বার করেছে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহান। হঠাৎ করে ছেলেটা এই স্বপ্নটা দেখে ঘুমটা ছেড়ে গেছে, আর সত্যিকারেরই দেখছে হায় আল্লাহ আমার বাপের মুখটা কোন সুরের আকৃতি হয়ে গেছিল, কিন্তু আমার বাপের মুখটা থেকে আল্লাহ নূর চমকাচ্ছে। সত্যিই দেখছে একজন কি সুন্দর মানুষ বাপের মুখটা থেকে হাতটা বুলিয়ে একটু একটু করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। জোয়ান ছেলেটা ছাড়ে ছুটে ছুটে যে ওই ব্যক্তিটা একটা পাঞ্জাবির খটকে ধরেছে, ও আল্লাহর বান্দা একবারের জন্য পরিচয়টা দেন, আপনি যদি না পরিচয়টা দেন তবে আপনাকে আমি ছাড়বো না। ও আল্লাহর বান্দা আপনার পরিচয় দেন, আপনি যদি না পরিচয় দেন আপনাকে ছাড়বো। ও আমার আমার নৈবাগেরা তম্বাতানিরা, ও সোনার মালিকেরা, একটা গল্প শুনে একটা গল্প জেনে রাখেন পৃথিবীর জমিনে আমার নবীকে যারা সত্যিকারের প্যার করেছিল, আল্লাহ আমার নবীর সঙ্গে তাদের দিদার নসিব করেছিল। ওই সময় জোয়ান ছেলেটা ওই যুবক ব্যক্তিটা ওই হাসিল গামীর মানুষ তোর পায়ের একটা কদমটা ধরে করে কাঁদতেছে। পরিচয় আপনি দেন, আপনি যদি না পরিচয়টা দেন আপনার পাঞ্জাবি ধর থেকে আমি ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। ওই সময়তে ওই মানুষটা ওই ব্যক্তিটা বলেছিল, বাবা যুবক চিন্তা করো না, যুবক তুমি চিন্তা করো না, আমি অন্য চিন্তা করো না, চিন্তা করো না, আমার আব্বা জান আমি নবী আমার উপরে প্রত্যেকটা দিন 300 বার করে তো রোজ শরীফ না পড়তো, আল্লাহর ফারিস্তারা আমি নবী আমার কাছে পৌঁছে দিত না 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 না। আজকে তো রোজ শরীফটা যখন আমি নবী আমার মাজার মুকাদ্দাসে পৌঁছালো না, আমি ফেরেশতাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করলাম, আমি নবী আমার মাথায় কেন পৌঁছাই না? ফারিস্তারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমার নবী দেখতে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও বাবা ছেলে শুনে রাখো, বাবা শুনে রাখো, এই জন্যে আমি নবী মদিনা থেকে তোমার আব্বা জানকে দেখতে চলে এসেছি। যদি মন লাগে পড়বেন না হলে ছেড়ে দেবেন, সোজা যদি আমল করতে পারেন বাবু ভালো, তাহলে আপনার জীবন গেল, এই তো আর কি। যদি মনে করেন যে কাল থেকে একটু নামাজ ধরবো আপনার ভালো, তাহলে আপনার জীবন দয়া চলে আর কিচ্ছু।
ইসলাম কাউকে কষ্ট দেওয়া শেখায় না। আজকে যদি আমার কথা আমি কামরুজ্জামান আমার মতন পাপি কথা যদি আপনারা কষ্ট পান ভুল হবে, কারণ আমার মতন 1.5 ফুটের কিচ্ছু দাম নেই। আপনার পায়ের ধুলোর থেকেও আমি খারাপ। তবে আমার যে কথাগুলো বলছি বাবু, একটা যদি মানতে পারেন আপনারও ভালাই আমারও ভালাই। বাবু ওই ছেলেটার দ্বারাই কি ওই বাপটার একা দাপন কাপন করা সম্ভব? জোরে বলুন না বাবু, আপনাদের কি অসুবিধা হচ্ছে ভাই? আমার ওই ছেলেটার দ্বারা সম্ভব না। ছেলেটা কাঁদছে, আল্লাহ আমার একা দ্বারাই তো সম্ভব না আমার বাপটাকে কবরস্থ করা। ও বাবু দেখেন আল্লাহর কি পৃথিবীর জমি আল্লাহকে খুশি করতে কি নিয়ামত পাওয়া যায়। বাবু ওই ছেলেটা ভোরবেলা উঠে দেখছে, হায় আল্লাহ এই মরুভূমির জমিনে আমার বাপটা ইন্তেকাল হয়ে পড়ে রয়েছে, কিন্তু আমার বাপের আশপাশের মধ্যে ওই মরুভূমির মধ্যে লক্ষ লক্ষ মানুষ আমার বাপের যে জায়গায় ইন্তেকাল করেছে ওই জায়গার মধ্যে হাজির হচ্ছে। একবার জোরে বলুন। ছেলে একটা ডেকে বলছে, বাবু আপনাদেরকে তো আমি ফোন করে ডাকতে পারি। বাবু আমার কিছুদিন আগে আমার ফুরফুরা শরীফের একটা উজ্জ্বল নক্ষত্র চলে গেলে, সকলেই জানে আমার হুজুর কেবলার বড় সাহেব আমাদের মাথার তাজ, আহারে চলে গেছে। কি যে নিয়ামতের জিনিস! আজকে যারা সত্যিকারের ফুরফুরা শরীফের ভক্তের মানুষ, আগুন কামড়ে যদি আগুনটা কেটে দেওয়া হয় নিয়ামতটাকে পাওয়া যাবে না। তাই আপনাদেরকে বারবার বলি, খাস করে ওই নিয়ামত গুলো যে কথা আল্লাহ উজ্জ্বল নক্ষত্র ওনাকে হায়াত রেখে একটু দোয়া করবেন, আর কিচ্ছু নয়। কারণ পৃথিবীর জমিনে ইনাদের বেঁচে থাকার আরো দরকার আছে। কারণ আজকে ইনাদের দ্বারা কত মানুষ গুনাহ করতো, গুনাহ থেকে আজকে ভালো রাস্তায় এসেছে। কথা ঠিক না? জোরে বলুন না। চিন্তা করে দেখে ওই যুবক ছেলেটা একটা লোককে দেখছে, বাবু আপনাকে তো আমি ফোন করে ডাকলাম, আবার হুজুর কেবলা ইন্তেকাল করলেন, লকডাউন চলছে, খবরটা নিয়ে দেখতে পাওয়া গেল 8 থেকে 9 লক্ষ মানুষ হুজুর কেবলা জানাজার নামাজেতে হাজির হয়েছেন। জোরে বলুন কি নিয়ামত ছিল! এখনো পর্যন্ত আপনার বাঁকুড়া শুধু নয়, 24 পরগনা শুধু নয়, মেদিনীপুর বলেন কি পশ্চিম মেদিনীপুর বলেন, 1 লক্ষ থেকে বেশি হুজুর কেবলা স্মরণে মাহাতুম। ঠিক না বাবু? আপনারা আমার জন্য করবে তো? বলে রেখে দিকে যা, কবরের মধ্যে দোয়া ঠেলে দেওয়া যা সাই। আর পৃথিবীর জমিনে নিয়ামত ছিল, আল্লাহ তার অন্তরের মধ্যে তাদের মহাব্বত রেখেছে। বাবু আল্লাহকে খুশি করে যাওয়ার তো ফল এটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আপনারা আমার দিলেতে মহাব্বত আছে, আরে আমার মুসাফিরের জামানায় আওলাদ চলে গেছে, তিনার উদ্দেশ্যে একটা মাহফিল। কথা ঠিক না? তাহলে তিনারা খুশি করে গেছে বলেই তো আল্লাহ তিনাদের মহাব্বতটা আপনারা আমার অন্তরে দিয়েছে। কথা ঠিক না? হাকি না বলে? তাহলে দিতে পারবো না গো ভাই। যুবক চিন্তা বলছে, ভাই আমার আব্বাজান যে ইন্তেকাল করে গেছে, আমার আব্বাজানের জানাজা নামাজটা কি করে করবো? ও বাবু ওই যুবক ছেলেটা একটা লোককে জিজ্ঞাসা করে, ভাই তাহলে আপনি কি করে খবর পেলেন আমার আব্বাজান মারা গেছে? ওই লোকটা তখন বলছে, ভাই আপনি চিন্তা করেন গতকাল রাতের বেলা যখন আমরা ঘুমাচ্ছিলাম না, তখন আমরা শুয়েছিলাম, একটা গায়েবী আওয়াজ শুনতে পাচ্ছি। কি জানে কে যেন একটা গায়েবী আওয়াজ দিয়ে জোরে জোরে বলে যাচ্ছে, কি আছো আল্লাহ পাকের নেক বান্দা, অমুক মরুভূমি ওই জায়গার মধ্যে আমার একটা বান্দা ইন্তেকাল করে গিয়েছে। কেউ যদি আমার ওই বান্দাটা নিজের গুনাহটাকে মাফ করতে চাও, আমার বান্দাটা জানাজার নামাজেতে শামিল হবে। যেই আমার বান্দাগুলো আমার ওই বান্দার জানাজার নামাজেতে শামিল হবে, আমি আল্লাহ বলছি ওর জীবনের গুনাহ মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার আল্লাহকে খুশি করে গেল, দুনিয়াতে ভি আল্লাহ সম্মান দিলেন, আখিরাতে একটা শিক্ষা। আজকে আপনি আল্লাহকে মহাব্বত করবেন, দেখবেন পৃথিবীর জমিনে আপনার হাজারো মানুষ আপনার প্রতি বেখিলাফ করতে পারে, আপনার প্রতি দোষারোপ করতে পারে, কিন্তু আল্লাহকে যদি আপনি সত্যিকারের মহাব্বত করতে পারেন, পৃথিবীর জমিনে যে সকল মানুষগুলো আপনাকে খারাপ ভাবছে, কিছুদিন পর ওই সকল মানুষগুলো আপনার কাছে এসে ক্ষমা চাইছে। কথা ঠিক না? কারণ আপনি সত্যিকারের আল্লাহ রাসূলকে ঈমানের সঙ্গে মজবুত করে আর কিছু না। চিন্তা করে সকলে একবার পড়েন আল্লাহু আকবার।
সকলে একবার দাঁড়িয়ে যান, তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান।